কোনি নিজের ব্রেনে নিজে প্রশ্ন করে দেখেন। অনেকজন অনেক কিছু বলতে পারে, অনেক কিছু লিখতে পারে, তুমি তোমার বিবেককে প্রশ্ন করবে না? যে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর বুকে রাসূলদের, আমার রাসূলের আরো একটা ছোট্ট কথা বলি। আচ্ছা বলেন, আমি আপনি কাল সকাল হবে, সূর্যের কিরণ পড়ুক আর নাই পড়ুক, আপনার গায়ের একটা ছায়া পৃথিবীর জমিনে পড়ে না? পড়ে তো। রাসূলুল্লাহ ছায়া পৃথিবীতে কেউ কোনোদিন দেখেছে? দেখেছেন? قال رسول الله صلى الله عليه وسلم من ابن عائشة رضي الله تعالى عنها, হযরত আয়েশা থেকে হাদিসটি বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার নবী একদিন পেচ্ছাব করার জন্য বাইরে চলে গেলাম, আমাকে বলল, আয়েশা তুমি আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। হযরত আয়েশা বলল, আমি পানিটা নিয়ে আস্তে আস্তে চলে গেলাম, আমি কিছুটা দূরে দাঁড়িয়েছি, রাসূলুল্লাহ পেচ্ছাব করে উঠলে আমি পানিটা দিয়ে দেব। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেচ্ছাব থেকে ওঠার পরে তিনবার কুলুপ নিলেন। কবার কুলুপ নিয়েছে? এবার আমরা যদি পেচ্ছাব করি কুলুপ নিয়ে ব্যবহার করি, বলছে পানি আছে ধুয়ে নি, রাসূলুল্লাহ বলছেন কুলুপ নিতে হবে। কুলুপ নিবে, নেবার পরে তোমরা কমপক্ষে 40 থেকে 41 পা হাঁটবে। তার কারণ তোমাদের পেচ্ছাবের থলির ভিতরে যেমন পায়খানার বাথরুমে যেমন যে পিসটা লাগানো হয়, প্লেটটা লাগানো হয়, এটা থাকে এইভাবে থেকে এরকম কাত হয়ে গিয়ে নিচে পড়ে, নাকি ডাইরেক্ট গিয়ে যায়? দেখেছেন বসায় না যারা প্লেট যেটা বসানো হয়, এটা এইভাবে থেকে এখানে উঁচু হয়, তারপর ওপারে গিয়ে নিচু হয় না? বলছে এইখানটা চাপ পড়লে তারপর ওই জিনিসটা বেরিয়ে ওপার থেকে গিয়ে মাল গিয়ে ওপারে বাথরুমে গিয়ে হাজির হয়ে যায়। তা বলছে আমাদের এখানে এই পেচ্ছাবের থলিতে ওই রকম একটা অংশ আছে, তুমি যখন কুলুপ নাবে, তিনবার কুলুপ নিয়ে প্রথম তুমি উপর থেকে নিচে নামাবে, তারপরে দ্বিতীয়টা তুমি নিচে থেকে উপরে তুলবে, আর তৃতীয় নম্বরটা তুমি উপর থেকে নিচে না রেখে তোমার হাতে রেখে তুমি কমপক্ষে 41 পা হাঁটবে কিংবা কাশবে কিংবা তুমি পেঁচ মারবে, ওই জায়গা যে পেচ্ছাবটা আছে ওটা বেরিয়ে চলে আসবে, তুমি পবিত্র হবে। দেখবেন পেচ্ছাব করার পরে আপনি সঙ্গে সঙ্গে পানি ব্যবহার করবেন, করার পরে উঠে আসবেন, দেখবেন আপনার লুঙ্গি ভিজে যাচ্ছে, হয় না বাস্তবে? বলছে ওটা হচ্ছে পেচ্ছাব, ওটা তোমার ধোয়ার পানি নয়, ওই পানিটা যদি তোমার শরীরে লেগে থাকে তাহলে তুমি নাফাক। হযরতে সাদ বিন মায রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। সাদ বিন মায ইন্তেকাল করেছেন, সবথেকে বড় সাহাবী, কিন্তু সবথেকে বড় সাহাবী হযরতে আবু বকর। রাসূলুল্লাহ বলেছিলেন যদি কবরের আযাব থেকে নাজাত পেতে চায় আমার সাদ বিন মায পাবে। কিন্তু যখন ইন্তেকাল করলো, মারা গেল, রাসূলুল্লাহ জানাজার নামাজের পরে যখন তাকে দাফন করলেন, করার পরে এমন সময় দেখছেন যে হযরতে সাদ বিন মাযের কবরের আযাবের আশঙ্কা দেখতে পেয়ে রাসূলুল্লাহ ধরলেন মাটিটা চেপে। কিন্তু দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা মলিন হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ তারপরে যখন কিছুক্ষণ পরে উঠে হাসলেন, জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এই কাজটা করলেন কেন? বললে, দেখো আমি দেখলাম হযরতে সাদ বিন মাযের যেন দুই দিক থেকে মাটি চেপে আসছে, তাই আমি রাসূলুল্লাহ মাটিটা হাত দিয়ে সরিয়ে দিয়েছিলাম, তাই আমার চেহারাটা মলিন হয়েছে। আমার কুদরতে আল্লাহ পাকের দোয়া করেছি, তারপর মাটিটা 70 গজের বেশি ফাঁকা হয়ে গিয়েছে, তাই আমি রাসূলুল্লাহ হেসেছি। বলছে কারণটা কি? বললে উট চড়াতে যেত, আর উট চড়াতে গিয়ে উটের পেচ্ছাব যখন ওর গায়ে লাগতো বুঝতে পারতো না, টিপি টিপি অল্প অল্প লাগার পরে ওর শরীরটা 1 টাকার পরিমাণের বেশি লেগে যেত, শরীরটা নাপাক হয়ে যেত। সেই কারণে ওই পেচ্ছাবের করার কারণে, পেচ্ছাব ফিরে পানিটা ওই যে ব্যবহার না করার কারণে, ওই জায়গাটা না ধোয়ার কারণে ওর কবরের আযাব হয়। তাহলে যদি একজন সাহাবী এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, আল্লাহর হুকুম যথারীতি পালন করেছে, তার যদি সামান্য ওই উটের আর ওই পেচ্ছাব লেগে যদি তার শরীরে হালকা নাপাক থাকার কারণে কবরে আযাব হয়, তাহলে আমরা যারা পেচ্ছাব করে পানি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেড়ে দিই, আমাদের কি পরিস্থিতি হবে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা বলছেন আদমকে বানানোর পরে যখন তার আত্মাগুলো তার গর্ভের দ্বারকে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসে, আবার আল্লাহ তাআলার ফেরেশতারা আবার ঢুকিয়ে দেয়। একবার দুবার তিনবার যখন অতিবাহিত হয়ে গেলাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিজ্ঞাসা করছে, আত্মা আদমের আত্মা শোনো শোনো, আমি তোমাকে নিজে হাতে বানিয়েছি, তোমাকে বানিয়ে দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা তোমার আত্মার ভিতরে তোমাকে আত্মার আমি ঢুকিয়ে দিতে চাই। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, আর কিতাবের ভিতরে এসেছে
পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলে লেখা হয়েছে যে যখন আত্মাটাকে প্রশ্ন করা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আবার আত্মাটা যখন আমার আপনার অন্তরে আছে, আমার আপনার কাছে দিয়ে দিয়েছে। হযরতে আদমের আত্মাটা যখন ঢুকিয়ে দেওয়া হয়, বেরিয়ে চলে আসে হযরতে আদম আলাইহিস সালাম। আবার বলতে থাকে, আবার যখন বেরিয়ে আসে আল্লাহ পাকের কুদরতে ফেরেশতারা আবার ঢুকিয়ে দেয়। কিতাবে লেখা আছে একবার, দুবার, তিনবার যখন প্রবেশ করিয়ে দিলাম, আত্মা আল্লাহ তাআলার কুদরতে বলছে, আমার রব্বুল আলামিন, আপনি হলেন আমাদের প্রভু, আপনি হলেন আমাদের রব, আপনি হলেন আমাদের মাবুদ। আমি এই জন্য ভিতরে থাকতে রাজি নয় আল্লাহ তাআলা। আমি এমন একটা সুন্দর, যদি এমন একটা নূর দেখেছিলাম, যদি ওটা আমার ভিতরে প্রবেশ করিয়ে দাও তাহলে আমি ভিতরে থাকবো, কিন্তু ওর ভিতরে অন্ধকার জায়গা আমি থাকতে পারি না। মসনাদ কিতাবে লেখা হয়েছে যদি কোনো নামাজি ব্যক্তি অন্ধকার জায়গায় সিজদা দেয়, ওর নামাজটা হবে, কিন্তু নামাজ হবে মাকরুহ। যদি বলেন হুজুর কেন, প্রশ্ন উঠবে না যে নামাজ হবে কিন্তু নামাজটা হবে মাকরুহ। মাকরুহ শব্দের অর্থ কি? মাকরুহ শব্দের অর্থ কি? দুর্বল। দুর্বল মাকরুহ শব্দের অর্থ। মাকরুহকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মাকরুহে তাহরিমি আর একটা হলো মাকরুহে তানজি। তাহলে মাকরুহ শব্দের অর্থ হলো দুর্বল। কেতাবীরা লিখছেন কেন অন্ধকারে সেজদা দিলে মাকরুহ হবে? ও তো সেজদায় দিয়েছে, বলছে এইটার কারণে ও যখন অন্ধকারে সেজদা দেবে ওর ভিতরে একটা ভীতু সন্তুষ্ট হবে। তার কারণ নয় বিছে কিংবা পিঁপড়ে কিংবা কোনো বিষাক্ত প্রাণী হয়তো থাকতে পারে, সামনে দেখতে পায় না, এক নাম্বার। দ্বিতীয় কারণ বলছে সেজদার জায়গাটা দেখে সেজদা দেওয়া হলো ওয়াজিব, সেজদার জায়গাটা ও দেখতে পায় না, যার কারণে সন্দেহযুক্ত হওয়ার কারণে নামাজটা হলো মাকরুহ, দুর্বল। ফতোয়া। নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফ, হুজুর ভাই সাহেব কিবলা, ভাই সাহেব কিবলা, নারে তাকবীর। যাই হোক, যে কথা বলছিলাম, এখন কি করলেন আল্লাহ পাক কুদরতে আমার আপনার নবীর নূরটা হযরতে আদম আলাইহিস সালামের ভিতরে যখন ছুপিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আত্মা দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ওই নূরটা পরস্পরে আস্তে আস্তে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার পূর্বে সর্বশেষ নবী কে ছিলেন বলেন? রাসূলুল্লাহর আগে সব থেকে যে 1 লাখ মতান্তরে 1,24,000 পয়গম্বর, রাসূলুল্লাহ তো শেষ নবী। রাসূলুল্লাহর আসার আগে কোন নবী এসেছিল পৃথিবীতে? বলে হারুন ভাই পাশাপাশি থাকি কিন্তু ওসব বুঝি না, ওয়াজ হয় ওয়াজ শুনি। হযরতে ঈসা আলাইহিস সালাম আসেনি? আচ্ছা বলেন দেন আর একটা নতুন তথ্য বলি, হযরতে আদম আলাইহিস সালামের কজোড়া ছেলে মেয়ে হয়েছিল? আর কোন ছেলেটাকে আল্লাহ তাআলা বিনা জোড়ে পাঠিয়েছিলেন? তাকে জান্নাতীর হুর দিয়ে তাকে বিয়ে দিয়ে দুনিয়ার বুকে জীবন যাপন করিয়েছিলেন। বলছে হারুন ভাই ওয়াজ তো অনেক শুনেছি কিন্তু এরকম তো কোনোদিন কারো বলতে শুনিনি। বলেন জি, হযরতে শীস আলাইহিস সালামকে আল্লাহ একা পাঠিয়েছিলেন। আর সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে যে নবীটা ছিল তিনি হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসাকে কি বলা হয়? ঈসা রূহুল আল্লাহ। খ্রিস্টান ভাইরা আমার, ওরা বলে কি, ইহুদি নাসারা বলে ওরা হচ্ছে আল্লাহর বেটা, সকলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন কুল হু আল্লাহু আহাদ, বলুন আমি এক এবং একক, আল্লাহুস সামাদ, আমি কারোর মুখাপেক্ষী নই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কেউ আমাকে জন্ম দেয়নি, আমি কাউকে জন্ম দিইনি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি সর্বদাই একা আছি এবং একা থাকবো। জোরে বলেন। আল্লাহর কেউ জন্ম দিয়েছে? আল্লাহ কাউকে থেকে জন্ম নিয়েছে? সূরা ইখলাসে তার পরিষ্কার দলিল দিয়ে দিয়েছে। তাহলে হযরতে ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বলছেন, হযরতে ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠালেন। কোনো পিতা ছিল না। এখন পিতা ছাড়া যদি কেউ হয় তাহলে তার পরিচয়টা কি হবে? এখন যদি আমাদের কারণ অবিবাহিত মেয়ের যদি কোনো সন্তান হয় তার পিতা হয় না, তাকে আমরা কি বলবো? ফতোয়ার কিতাবে বলেছেন 5 জন ব্যক্তি যদি ইমামতি করে, যোগ্য আলেম হলেও তার পিছনে ইমামতি করলে, নামাজ পড়লে নামাজ হবে না, নামাজে মাকরুহ তাহরিমি হবে। মসনাদ ফিকার কিতাবে চলে যান, যদি অন্ধ ব্যক্তি ইমামতি করে তার ইমামতি, তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, মাকরুহ তাহরিমি হবে। যদি যার সন্তান অর্থাৎ যার পিতা নেই সে যদি ইমামতি করে, যদিও সে যোগ্য আলেম হয়েছে কিন্তু যার সন্তান, কিতাবীরা লিখছেন ওর ইমামতি মাকরুহ তাহরিমি হয়ে যাবে।
বুঝতে পারছেন? যদি কোনো নারী ব্যক্তি যদি আপনার কিনা ইমামতি করে, নারীদের পিছনে এখন দেখবেন কিছু বার হয়েছে, বলছে দল বারকার, বলছে মা বোনেরা যেতে পারে বলে। কেন বললে মায়েদের সঙ্গে মায়েরা থাকবে, বোনেদের সঙ্গে আর ছেলেদের সঙ্গে ছেলেরা থাকবে। আচ্ছা বলেন, রাসূলুল্লাহর কোন 9 মতান্তরে 11 জন বিবি, কেউ একদিন কোন নারীরা তাবলীগ জামাতে বার হয়েছিল, কোন দলিল আছে? হ্যাঁ, সাহাবীরা কোন হাদিস জানতে আসলে তার কাছে আসতেন। হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 210টা হাদিসের হাফেজা ছিলেন। কোন সমস্যা হলে তারা দৌড়ে চলে আসতো তার কাছে। আর এরা বলছে বার হতে হবে, না বার হলে হবে না। বলছে কেন? বলছে ওরা জানে না, ওদের শেখাতে হবে। আরে কোরআন বলছে পরিষ্কার, কোরআন পরিষ্কার বলছে, কাদের শেখাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহা লিন-নাস ওয়াল হিজারা। বলছে তুমি শেখো, তোমার আত্মীয় স্বজনকে শেখাও, এটাই হলো আমি আল্লাহ আমার আদেশ। এরা বলছে পাশের মানুষ জানে না, তাদের শিখে দেয়। অবশ্যই তোমার আত্মীয় স্বজন বলেছে। তুমি গোশত, তুমি যখন কুরবানি দেবে, কুরবানি দিলে কুরবানির গোশত কত অংশ করা হয়? 3টা অংশ করি। একটা কাদের জন্য দিই? আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন বলতে কারা? পড়োশি, পাড়া প্রতিবেশী, তোমার কুটুম আত্মীয়। তাহলে তুমি তাদের কাছে কলেমার দাওয়াত দাও। তোমাকে বলা হয়নি যে তুমি অন্য জায়গায় গিয়ে তোমার সংসার ছেড়ে দিয়ে ওখানে তুমি মেয়েদের নিয়ে চলে যাও। কি পরিস্থিতি বোঝেন? বলছে কেন শেখাতে হবে নি? আরে তোর বউ বাড়িতে নামাজ পড়ে না, তুই আগে এটা খেয়াল কর। রাসূলুল্লাহর হাদিস আছে, ফতোয়ার কিতাবে এসেছে, সত্যটা বলছি, খারাপ ভাববেন না। রাসূলুল্লাহ বলছে একটা নারী যখন তার হায়েজ হয় 3 মাস 3 দিন, যখন 3 দিন হয়, সর্বনিম্ন হচ্ছে সালাসা আইয়ামিন আও লাইলিন, আর সর্বোচ্চ হলো আশারা লাইলিন আও ইয়াউমিন। সব থেকে নিম্ন হচ্ছে 3 দিন, তারপরে অধিক হলে 10 দিন, আর বাকি যেটা হয় বাচ্চা হওয়ার পরে নোংরা পানি প্রবাহিত হয় বলে 41 দিন, সেটাকে বলা হয় ইস্তেহাজা। ফতোয়ার কিতাবে রাসূলুল্লাহ বলছেন ওই নারীটার 3 দিন মানে তার হায়েজ হওয়ার পরে ওই নারীটার জন্য অবশ্য কর্তব্য 2 দিন 3 দিন পরে একটা পুরুষের। আচ্ছা বলেন 41 দিন জামাতে চলে গেল, আপনার বিবির ওই পরিস্থিতি হলো, কি করবেন বলেন? এরা বলে যে হুজুর আমাদের বিরুদ্ধে, এরা বলে আরে বলবো না, তোদের দরকার নেই। কোরআন বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার আহলে বর্গদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আমি নামাজ পড়ছি, আমার বিবি পড়ে না। আমি নামাজ পড়ছি, আমার ভাই পড়ে না। আমি নামাজ পড়ছি, আমার মেয়ে পড়ে না। আমি নামাজ পড়ছি, আমার চাচতো ভাই পড়ে না, আমার দাদু পড়ে না। বলছে ওদের কাছে কি বলে? বাইরে চলো না যাই, এরা তোমার কথা শোনে না। এই তো পরিস্থিতি নাকি? একটু ঠান্ডা মাথায় চলেন, বোঝার চেষ্টা করেন। শরীয়তটা এমন নয়। আমাদের পূর্বপুরুষেরা, আমাদের 14 পুরুষেরা, আমাদের পীরজাদারা কোনোদিন আমাদের খারাপ শিক্ষা দিয়ে যায়নি। তারা এখনো তো পৃথিবীর বুকে বাংলার মাটিতে চষে বেড়াচ্ছে। তারা কোনোদিন বলেছে কোনো খারাপ জিনিসটা? তুমি 2 কলম কোথায় শিখেছো তার ঠিক নেই, এসে তুমি একের পর এক ফতোয়া দিচ্ছ। বলছে ওদের কথা শুনলে পাগল হয়ে যাবে, যাতা মানুষ ওদের প্রশ্নের উত্তর দিতে পারবে না। এই পরিস্থিতি। তাহলে যে কথা বলছিলাম, দিয়ে দিল, হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসলো। এখন ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হবার আগে হযরতে মারিয়াম আলাইহিস সালামকে বলছে মারিয়াম, কিন্তু হযরতে মারিয়াম আলাইহিস সালাম এমন করে যখন দেখলেন গর্ভে কিভাবে এসছে, এখন হযরতে মারিয়াম আলাইহিস সালামের সঙ্গে কি কেউ সঙ্গম করেছে? হাদিস পাকে এসেছে যে হযরতে মারিয়াম আলাইহিস সালাম বসে আল্লাহর ইবাদত করছেন, আর এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম মানুষের সূরা ধারণ করে দূর থেকে পর্দার করুন বাইরে থেকে বলছেন, এমন উনি ছিলেন একটা কুঠিরের মধ্যে, খেজুর পাতার কুঠির। আমার আপনার মতো ছাদওয়ালা ঘর নয়, অ্যাসবেস্টারের ঘর নয়, আমার আপনার মতো ছাওয়া ঘর নয়। কুঠির ভিতরে আছেন, বাইরে থেকে একজনকে পরপুরুষের মতো এসে কথা বলছে মারিয়াম। উনি বলছেন আমি কোনোদিন কোনো পরপুরুষকে এইভাবে দেখিনি, কিন্তু মানুষের আকৃতি করে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। দেওয়ার পরে বলছে ব্যাপারটা কি? তো বলছে আমি আপনার কাছে এসেছি আল্লাহ পাকের আদেশে। বলছে আপনি কে? কোন পরপুরুষ এই পর্যন্ত আমি কারোর দেখিনি, কেউ আমার কাছে আসেনি। তুমি কে? তুমি একটু দূরে চলে যাও। কিতাবে লিখছেন উনি আল্লাহর কাছে হাত তুলেছেন, আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন, এই জায়গা আপনি আমাকে হেফাজত করুন। আর ওই সময় একজন ব্যক্তি ছিলেন কুদের বলে একজন ব্যক্তি, সে ভালো ভালো নারীদের প্রতি খারাপ আচরণ করত, আর হযরতে মারিয়াম আলাইহিস সালামকে আকর্ষণ করেছিল যে ওর যদি খারাপ রাস্তায় বার হয় ওর প্রতি খারাপ ব্যবহার করব, ভেবেছিল যে কুদের।
আল্লাহর কাছে পানা চাইলেন, উনি পরিচয় দিলেন যে না, আমি শয়তান নয়, আমি হলাম আল্লাহ পাকের রহমতের ফেরেশতা হযরতে জিবরাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কাছে এসেছে একটা সুসংবাদ দিতে। কেউ লিখছেন বলছে একটা আনার বা ফল, আর কেউ বলছে হযরতে মারিয়াম আলাইহিস সালাম হাই তুলেছিলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কুদরতে ফুঁক দিয়েছিলেন, ভিতরে চলে গিয়েছিলেন। এর একটা ছোট্ট ঘটনা আপনাদের কাছে আনি। আচ্ছা, আমাদের বসিরহাটে যিনি আছেন পীর সাহেব, নাম কি? আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। ইনার বাড়ি হচ্ছে বসিরহাটের নদীর এপারে, দাসলা নদী যেটাকে আমাদের ভাগ করেছেন, মাঝখান থেকে কাঁটা, তার এপারে হচ্ছে আমাদের ইন্ডিয়া আর ওপারে হচ্ছে বাংলাদেশ। এখন উনি এপার থেকে ওপারে গিয়ে বাংলাদেশে গিয়ে উনি কোরআন শিক্ষা অর্জন করতেন। এখন তো আমাদের ঘরে ঘরে হয়ে গিয়েছে, হয়নি? আগে তো ঘরে ঘরে ছিল না। উনি ওপারে শিক্ষা কোরআন পড়তে যেতেন, কেননা কোরআন পাকের মধ্যে বলেছেন যে উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিস, হাদিসে বলেছেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিস সিন, তোমরা সুদূর চীন দেশে চলে যেতে হয় তবু তোমরা শিক্ষা অর্জন করো, তালাব শিক্ষা অর্জন করো। আবার ফারাইজে বলেছেন তাআল্লামুল ফারাইজ ওয়া আল্লামুন নাস ফা ইন্না নিসফুল ইলম, ফারাইজের মধ্যে অর্ধেক শিক্ষা আছে। আবার কোরআন পাকের মধ্যে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পাঁচটা আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছিল। ওখানেও সর্বপ্রথম বলেছে ইকরা মানে পড়েন। সর্বপ্রথম আল্লাহ তাআলা বলছেন ইকরা মানে পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী, বিসমি হচ্ছে নাম, রাব্বিকাল্লাযী আমার প্রভুর, আল্লাযী খালাকা যিনি আমার আপনাকে সৃষ্টি করেছেন, মাউত ওয়াল হায়াত মৃত্যু এবং জীবিত যিনি করেন। বুঝতে পেরেছেন? তাহলে হযরতে এমন করে যখন পড়ার কথা বললেন, উনি বলছেন শিক্ষা করার জন্য না মা পাঠিয়ে দেয়, চলে যায়। একটা ছেলে যখন বাড়ি থেকে শিক্ষা অর্জনের জন্য বেরিয়ে যায়, আসতে যদি দেরি হয় মায়ের মনে কষ্ট হয় না? ওনার জীবনীতে লেখা আছে, ছোট্ট ঘটনাটা বলছি আজকের। এই গায়ে ফুঁক দিয়ে রুহুটা ভিতরে যেতে পারে কিনা তার যুক্তি, আর ওনার ওই জীবনীতে আছে। হযরতে রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে মায়ের কাছে পান্তাকে বেরিয়ে চলে যেতাম, আর জোহরের নামাজটা সেখানে পড়া পর্যন্ত কিতাব পড়তাম। জোহরের পরে আমি আস্তে আস্তে বেরিয়ে চলে আসতাম, কখনো বা আসরের নামাজের পরে আসতাম। একদিন হঠাৎ আমি জোহরের সময় বেরিয়ে চলে আসি, আসার পরে নদীটা পার হয়ে কিছুটা দূরে এসেছি। আসার পরে দেখি একটা বট গাছ, আমার বড় পিপাসা লেগে গিয়েছে। আমি পিপাসার কারণে নদীর কাছে ওই জায়গায় গাছে বসার পূর্বে আমি দেখলাম পাশে একটা ছোট্ট বড় পুকুর আছে। পুকুরেতে আমার পিপাসা লাগার কারণে পুকুর থেকে একটু ঠান্ডা পানি খেলাম। এখন আমরা পানি খেয়েছিলাম টিওল থেকে, বলছে ও পানি চলবে না, এখন টাইম কল থেকে বলছে ও পানি চলে যায়। বলছে কি দিতে হবে? কেনা পানি, তাই তো নাকি? কেনা পানি খেতে হবে। তারপর তো বলছে এমনি সাধারণ পানি দাও, বলছে চলবে না। তাও আবার কি বলছে? কিং লাইন, কোম্পানির মাল লাগবে। তার মানে যত উন্নতি তত অবনতি। আগে মানুষ পুকুরের পানি খেয়েছে, তাই তো মুরব্বি যারা আছে অনেকেই বলে। আমার আব্বা সারা বলতো আমার নানার বাড়ি তালতলা থেকে পানি আনতাম, মানে ভগাটা পুকুরের পানি খেয়েছে। তা উনি পুকুরের পানিকে একটু আস্তে হয়েছে, বধু রোদ পড়ছে, বট গাছের ছায়ায় বসেছেন। বসানোর পরে ঘুমিয়ে চলে গিয়েছে, নিদ্রায় গিয়েছেন, ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে পড়ার পরে হঠাৎ দেখছেন, ঘুমিয়ে পড়েছে, পড়ার পরে দেখছেন হঠাৎ আসরের আজান হচ্ছে। আসরের শেষ অক্তে, প্রায় শেষ লগ্নে ও আসরের আজানটা শুনে চেতমতকে উঠে বলছেন যে অন্ধকার মতো একটা ছায়া আবরণ, শেষ সময়, যেটাকে হাদিস পাকের মধ্যে এসেছে সাবাক, মানে লাল আবরণ সময় পর্যন্ত নামাজের ওয়াক্তটা থাকে, সাবাক শব্দ ব্যবহার করেছে। এখন কথা হচ্ছে যখন উনি দেখলেন, দেখার পরে জেগে উঠেছে ঘুম থেকে, আর ওদিকে মা ব্যস্ত হয়ে গেল। ছেলে যে সময় আসে না কেন? যেই ঘুম থেকে জেগে উঠে পাশে দেখছেন যে একজন জুব্বা পরা, মুখে দাড়ি, মাথায় টুপি, একটা থলে নিয়ে চুপ করে বসে আছে। এই যখনই জেগে উঠেছে, ওঠার পরে এবারে তাড়াতাড়ি করে চোখ মুছছে। চোখ মুছতে মুছতে উঠে যাবেন, ঝপ করে হাতটা ধরেছে। কার হাতটা ধরেছে? আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি শৈশবের কথা বলছি, যে শিক্ষা আর এই ফুঁক দিলে কি রুহটা আসে কিনা, যায় কিনা। আমরা তো অনেক রকম চিন্তা ভাবনা করি, এগুলো কিন্তু এরা মানে না। ওরা বলে ওসব বাদ দাও দেন, ওসব গাইবি ওসব জিনিস। এখন আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হাতটা যখন ধরেছে, ধরার পরে বলছে হুজুর আপনি কে, পরিচয়টা দেন। তা বলছে আমি কে আছি তোমাদের পরিচয় দিয়ে দেব, অসুবিধা নাই।
তা বলছে হুজুর আপনার পরিচয়টা দেন। তা বলছে না, তুমি সারাদিন খেতে পাওনি, বড় ক্ষুধার্ত হয়েছো, সেই জন্য তোমার জন্য একটু খাদ্য নিয়ে এসেছি, খাদ্যটা তোমাকে খেতে হবে। বলছে হুজুর খাদ্য দেন, আমি হাতে দেখে খাবো। কেননা হাদিস পাকের মধ্যে এসেছে কোনো খানা যদি আপনার সামনে আসে আপনি চোখ মুজিয়ে খাবেন না, খানাটা দেখবেন সুন্দর করে, দেখার পরে খানাটা খাবেন। না যদি খান তাহলে ওই ইমাম হোসাইনের মতো আপনার পরিস্থিতি হবে। বুঝতে পারেননি? কত আলোচনা আপনাদের কাছে রেখেছিলাম যে এখন কথা হচ্ছে তাহলে কি বললেন, বেচার পরে বলছে নে খেতে হবে। তা বলছি হুজুর আমার হাতে দেন দেখে খাবো। তা বলছে না আমি তোমার হাতে দেব না। বড় পেড়াপিড়ি শুরু করেছে, বলছে যতক্ষণ পর্যন্ত খাদ্যটা তোমাকে না খাওয়াবো ততক্ষণ পর্যন্ত তোমাকে ছাড়বো না। তা বলছে আমার মা ব্যতিব্যস্ত হয়ে আছে, আমার মায়ের সঙ্গে দেখা করতে হবে, সাক্ষাৎ করতে হবে, আপনি আমাকে ছেড়ে দেন। তো বলছে না ছাড়বো না, আমার খাদ্যটা তোমাকে খাইয়ে তারপরে ছাড়বো। এখন বারবার বলার পরে বলছে হুজুর হাতে দেন। বলছে না হাতেও দেবো না, সরাসরি গালে দেবো। বলছে সরাসরি গালে দেবো, কিন্তু হাতটা ব্যাগের ভিতরে ঢুকানো আছে, বাইরে নেই। হাতটা ব্যাগের মধ্যে ঢোকানো আছে কিনা ওর মধ্যে লুকানো আছে। তা বলছে তাহলে ঠিক আছে হুজুর আমি খাবো, কিন্তু একটু দেখি, দেখতে দেন অন্তপক্ষে। বলছে না তাও হবে না। তো বলছে তোমার খাবার সময় কিন্তু তুমি তাকিয়ে থাকলে হবে না, চোখ মুজাতে হবে। এও একটা সমস্যা। খাবার সময় যদি তাকিয়ে থাকে দেখতে পাবে, বলছে চোখ মুজিয়ে থাকতে হবে। তা বলছে চোখটা মুজে লাস্টে পিড়াপিড়ি করার পরে দেখছে সূর্য পশ্চিম আকাশে ঢলতে শুরু করেছে। এমন সময় বলছে ঠিক আছে হুজুর দেন। তা চোখটা মুজিয়েছে, উনি ব্যাগের ভিতরে হাতটা আছে, কিন্তু ঝপ করে এক গাল থুতু গালের ভিতরে দিয়ে হাতটা বার করে মুখটা চেপে দিয়েছে। থুতু গালের ভিতরে দিয়ে হাতটা বার করে দিয়ে আর মুখে চেপে দিয়েছে। এই কথা যদি বলেন তাহলে কিছু মানুষ আছে ওরা বলে বিশ্বাস করা যাবে না, তার কারণ এগুলো হতে পারে না, এটা গায়বী, তাই কিনা বলেন? কিন্তু আল্লাহর ওলিদের দ্বারাই সম্ভব। আল্লাহর ওলিদের দ্বারা কি সম্ভব? আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল ওয়ালিউ লা ইয়ামুতু ওয়া লা ইয়াহয়া। কোরআন বলছে